এই নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে জিয়ে রাখার জন্য বাংলাদেশের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা না খেলাটা জরুরি ছিল। বাংলাদেশে যদি 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন না হতো এবং এক্স্যাক্টলি এই সময়টা যদি বিশ্বকাপ না হতো, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতো। তাহলে এই সরকার আসাতে কি তারা কথা বলতে পারছে, আপনি এটাই বলতে চাচ্ছেন? এক্স্যাক্টলি তাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটি থাকবে না, সেটা পুরো কমিটি ভেঙে দেওয়া হবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপটা খেলতে পারে নাই, এই পুরোটাই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। দর্শক, এ পর্যায়ে দেশের সার্বিক ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন নোমান মোহাম্মদ। আমরা চলে যেতে চাই তার কাছে। আপনাকে ওয়েলকাম। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো নাই, বাংলাদেশ বিশ্বকাপে নেই, খুব একটা ভালো থাকার কোনো কারণ নাই। বিশ্বকাপ যতদিন থাকবে ততদিন খারাপ থাকবো, যতদিন ক্রিকেটের সঙ্গে আছি ততদিনই এই বিশ্বকাপ আমরা খেলতে পারিনি, এটা মনে হলেই খারাপ থাকবো। আচ্ছা, নতুন সরকার, নতুন ক্রীড়ামন্ত্রী এবং বোর্ডের একটা সংশয় যে আসলে কি হবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বোর্ড থাকবে না, এই বোর্ড টিকবে না। কীভাবে টিকবে না সেটা আমি জানি না, সেটা কোর্টের মাধ্যমে হতে পারে, সেইটা হচ্ছে কি পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে অবৈধ ঘোষণা করা হতে পারে, কিন্তু এই সরকারের সময় এই ক্রিকেট বোর্ড টিকবে না। প্রশ্ন হচ্ছে কত দিনের মধ্যে। আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়, কমিটিটা হয় 4 বছরের জন্য। এই নির্বাচনটা হওয়ার পর মাস 4 সময় গিয়েছে, আর 4 মাস সময় তারা পাবে বলে আমার মনে হয় না, এমনকি সেটা 4 সপ্তাহের মধ্যে হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটি থাকবে না, সেটা পুরো কমিটি ভেঙে দেওয়া হবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেটা যদি নাও হয় সিগনিফিকেন্ট একটা চেঞ্জ এই ক্রিকেট বোর্ডে আসবে। এত সব কনফিউশনের মধ্যে আজকে কোচ সালাউদ্দিন তিনি সরাসরি সদ্য বিদায়ী যে আমাদের ক্রীড়া উপদেষ্টা আছেন তাকে একদম সরাসরি মিথ্যাবাদী বলেছেন। এই বিষয়টা আসলে কিভাবে প্রভাব ফেলছে? একে তো খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে যেতে পারলো না এবং তিনি বলেছেন খেলোয়াড়রাই নাকি এই বিষয়ে সহমত পোষণ করেছিল। তিনি মিথ্যা কথাই বলেছেন, তিনি মিথ্যুক। এবং বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপটা খেলতে পারে নাই, এই পুরোটাই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। আমাদেরকে অফিসিয়ালি যা বলা হয়েছে অলমোস্ট সব মিথ্যা কথা। তাহলে এই যে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ গেল না, এই সিদ্ধান্তটা আসলে কার ছিল? এই সিদ্ধান্ত একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা কোনো স্পোর্টিং ডিসিশন না। কিন্তু সেই পলিটিক্যাল ডিসিশনটার সঙ্গে বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ডে আছেন তারা একসঙ্গে মিলেছেন, অ্যালাই করেছেন, এক লাইনে থেকেছেন, সেটা মেনে নিয়েছেন। বাংলাদেশে যদি 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন না হতো এবং এক্স্যাক্টলি এই সময়টা যদি বিশ্বকাপ না হতো, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতো। আমাদের জাতীয় নির্বাচন যদি 6 মাস পরে হতো কিংবা 6 মাস আগে হতো, বিশ্বকাপ 6 মাস পরে হতো, 6 মাস আগে হতো, বাংলাদেশ বিশ্বকাপ খেলতো। এইটা অ্যাবসলিউটলি একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের ক্রিকেট বোর্ডের আজ্ঞাবহ যে ক্রিকেট বোর্ড গভর্নমেন্টের সঙ্গে তারা এটা মেনে নিয়েছেন। আজকে সালাউদ্দিন ভাই যে কথাগুলো বলেছেন ট্রু কথা বলেছেন। পয়েন্ট হচ্ছে গিয়ে এই ট্রু কথাগুলো অনেকেই বলছেন যে আগে কেন বলেন না, আগে বলার মতো অবস্থা ছিল না। অনেকেই বলতে পারেননি, প্রায় কেউই বলতে পারেননি। আমি বলতে পারি আমি আমার অবস্থান থেকে বলেছি, কারণ ওই যাদের হিসাবটা ছিল কি ক্রিকেট বোর্ড সরকার, তাদের হিসাবটা ছিল 12ই ফেব্রুয়ারি, তারা এই নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে জিয়ে রাখার জন্য বাংলাদেশের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা না খেলাটা জরুরি ছিল। এবং এইখানটাতে পাকিস্তানও এটা আমি একদম পলিটিক্যাল পর্যায়ে বলছি, আমি এটা একদম আমি এটা বিশ্বাস থেকেই বলছি। সরকার এই সিদ্ধান্তটা কেন নিয়েছে আসলে? এটা তো খেলোয়াড়দের এবং আমাদের ক্রিকেটের একটা ক্ষতি হলো না। ক্রিকেটের কারণ এটা তো ক্রিকেটের সিদ্ধান্ত হয় নাই, এই সিদ্ধান্তটা হচ্ছে পলিটিক্যাল সিদ্ধান্ত। এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা যদি জিয়ে রাখা হতো তাহলে ইলেকশন যেটা হয়েছে সেই ইলেকশনে তারা একটা সুবিধা পাবে, সেইটা মাথায় রেখে তারা নিয়েছে। প্রবাবলি সুবিধা পেয়েছো, প্রবাবলি সেই ক্ষেত্রে তারা আপনি একটা হিসাব ধরেন, আপনি জাস্ট আমি যেটা বললাম যে ওয়ার্ল্ড কাপ আগে পরে হলে সুবিধাটা আসলে কারা পেয়েছে? কোনটায়? এই যে খেলতে গেল না বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ, এখানে সুবিধাটা কার হয়েছে? পলিটিক্যাল সুবিধা হয়েছে। পলিটিক্যালি সুবিধাটা আসলে কারা পেয়েছে? হ্যাঁ, কারা পেয়েছে সেটাই তো আমি বলছি। আজকে যখন এই সালাউদ্দিন ভাই কথাগুলো বলছেন, যারা আজকে সরকার গঠন করেছে তারা যদি সরকার গঠন না করতো, ধরেন বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে, বিরোধী দলে কারা? জামাতের নেতৃত্বাধীন জোট। ধরেন জামাতের নেতৃত্বাধীন সরকার মানে জোটটা সরকার গঠন করেছে, বিএনপি বিরোধী দলে, আজকে সালাউদ্দিন ভাই কথা বলতে পারতেন? আপনার কি মনে হয় বলতে পারতেন? পারতেন না। প্রশ্নগুলো সহজ আর উত্তর হতো জানা, পারতেন না, কেউই পারতো না। এবং তাদের হিসাবটা ওই রকমই ছিল। সেই কারণে বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশ মানুষের আবেগ ক্রিকেট আবেগকে এই সরকার আসাতে কি তারা কথা বলতে পারছে, আপনি এটাই বলতে চাচ্ছেন? এক্স্যাক্টলি তাই। সেটা যদি না হতো তাহলে কেউ কথা বলতে পারতো না। এবং কথা বলা মাত্র শুরু হয়েছে,
আরও অনেক কথা আপনারা শুনবেন। এবং আমি যে বলছি যে পুরোটাই যে মিথ্যার উপরে দাঁড়ানো, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা আমি পলিটিক্যাল ডিসিশন বলছি, কিন্তু ক্রিকেট বোর্ড এটা দায় এড়াতে পারবে না কেন? ক্রিকেট বোর্ডে 25 জন ডিরেক্টর, একজনও তো প্রতিবাদ করে পদত্যাগ করেন নাই। আপনি কি সালাউদ্দিন ভাইয়ের এই মন্তব্যটাকে পজিটিভলি নিচ্ছেন? আমি বাস্তব হিসাবে নিচ্ছি। সেইটা হচ্ছে কি, তিনি অফিসিয়ালি বলেছেন। সালাউদ্দিন ভাই যখন এরকম একটা কথা বলেন, সেটা একটা গুরুত্ব আছে। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত একজন, বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে সংশ্লিষ্ট একজন প্রথম কেউ স্পিক আউট করলো ফার্স্ট পার্সন হিসেবে। সো এটার একটা গুরুত্ব আছে। এখন অন্যরাও স্পিক আউট করবে বলে আমি মনে করি, এবং আমার দাবিটা প্লেন অ্যান্ড সিম্পল, এবং সেটা আমি আজকে সালাউদ্দিন ভাই বলেছে বলে বলি নাই। আমি আমার স্ট্যান্ডটাতে ক্লিয়ার, এবং আমি আমার স্ট্যান্ডটাতে প্রাউড অফ। আমি মনে করি বাংলাদেশের টি-20 বিশ্বকাপ অবশ্যই খেলা উচিত ছিল, নো ম্যাটার হোয়াট। কীভাবে খেলতেন এটা আমি জানি না, কিন্তু আপনার অবশ্যই খেলা উচিত ছিল। এটা বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রের মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট বলে আমি মনে করি। এবং যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এখন যারা সরকার গঠন করেছে তারা যদি গঠন করতে না পারতো, ক্রিকেট ধ্বংসের বাকিটাও আসলে হয়ে যেত। যে সরকার ক্রিকেট কেন ধ্বংস করতে যাবে? ক্রিকেট তো আসলে সবকিছুর ঊর্ধ্বে থাকা উচিত ছিল নাকি? অবশ্যই উচিত ছিল, কিন্তু করতে চায় কারণ হচ্ছে গিয়ে ক্রিকেটই বাংলাদেশের এমন একটা জায়গা যেটাতে হচ্ছে গিয়ে মানুষের মধ্যে একটা ইউনিটি আছে, বৃহত্তর ইউনিটি আছে। সেই বৃহত্তর ইউনিটিটা তারা ভেঙে দিতে চায়। গত 1.5 বছরে তো বাংলাদেশের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। ওগুলা কেন ধ্বংস হয়েছে? কেন করতে চেয়েছে তাদের? কেন করতে চেয়েছে? গত 1.5 বছর বাংলাদেশে কয়টা কনসার্ট হয়েছে? গত 1.5 বছরে বাংলাদেশে কয়টা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে? কয়টা, মানে আপনি যে এই জাতীয় জিনিসগুলো হয়েছে, তো সেইটার পার্ট হিসেবে ক্রিকেটটাকেও তারা এটা করতে চাননি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ ছিলেন, তিনি যে ইলেকশনটা করেছেন, এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা ইলেকশন করে বুলবুল ওয়েদার এখানে বসিয়েছেন। পরে যিনি হচ্ছে গিয়ে এই স্পোর্টস অ্যাডভাইজার হয়েছেন আসিফ নজরুল, তিনি তো ভাই অফিসিয়ালি বলেছেন যে এই গত জুন মাসের 15 তারিখ, আমি স্পেসিফিক ডেট দিয়ে বললাম, ওই যে কূটনৈতিকদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ শেষে তিনি বলেছিলেন যে ফুটবল আমাদের প্রাণের খেলা, কিন্তু ক্রিকেট হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে কারণে ফুটবলকে মেরে ফেলা হয়েছে। এই যে সদ্য বিদায়ী যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তিনি আসলে যেটা বলেছেন, তিনি মিথ্যা কথাই বলেছেন। তো এই যে তার একটা বলাই যায় যে একটা মন গড়া বিষয় বা একটা ইচ্ছা তিনি হচ্ছে খেলোয়াড়দের উপর চাপিয়ে দিয়েছেন, বা সরকার চাপিয়ে দিয়েছেন খেলোয়াড়দের উপরে, এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক ছিল, বা তারা কি এটা করতে পারে কি না আদৌ? না, পারে না, কিন্তু পলিটিক্যাল গেইনের জন্য মানুষ অনেক কিছুই করে। এতে আসলে গেইনার কে হয়েছে, কি হয়েছে? আমি তো গতবার আপনার প্রশ্নের উত্তরে তো সেটা বললামই, গেইনার কারা হয়েছেন। আমি গতবারে তো আপনার প্রশ্নের উত্তরে এক্স্যাক্টলি সেই কথাটাই বলেছি যে 22শে জানুয়ারি যখন তিনি এই কথাটা বললেন, তখন আমাদের ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত কারো পক্ষে এটা বলা সম্ভব ছিল না। কিন্তু তিনি যখন ক্ষমতা থেকে চলে যাওয়ার 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি তিনি বলেছেন যে ওই কথাটাকেই উল্টা করেছেন। তিনি তখন বলেছিলেন এটা সরকারি ডিসিশন, তারপরে তিনি বলেছেন যে না, এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ড ডিসিশন নিয়েছেন। ডক্টর আসিফ নজরুল কিন্তু পরদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেটা ক্ল্যারিফাই করেছিলেন যে না, এটা সরকারেরই ডিসিশন, তবে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড এটা মেনে নিয়েছেন। ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড কোথায় মেনে নিলেন? আজকে তো সালাউদ্দিন ভাই বললেন যে আমাদের দুজন ক্রিকেটার মেন্টাল কোমায় চলে গিয়েছিলেন। কিভাবে মেনে নিয়েছেন? মেনে নেননি। সো আমার কথা হচ্ছে কি, আই মাইট বি রং, ইউ মাইট বি রং, কিন্তু ট্রুথটা আমাদের জানতে হবে সবার। এবং সেই জন্য আমার দাবিটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল। অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, আমি আজকের প্রেক্ষাপটে বলছি না, আমি আর গত 4-5 দিন আগে আমার প্ল্যাটফর্মে আমি ভিডিও করে বলেছিলাম, এই বাংলাদেশ কি কারণে টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি সেটার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া উচিত। এবং এই সরকারের যে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ক্রিকেটারদের উপরে, এই বিষয়টা কি ক্রিকেটারদেরকে ভবিষ্যতের জন্য কতটুকু আসলে? ভাই, আমার কাছে অবাক লেগেছে যখন ওইটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ছোড় উঠে গিয়েছিল যে একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়। কেমন একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়, মানেটা কি? একটা ওয়ার্ল্ড কাপের জন্যই তো ক্রিকেটাররা সারা বছরের সকল প্রস্তুতির জায়গা থাকে। আমি জানি ক্রিকেটের প্যাটার্নটা একটু আলাদা, ফুটবলের মতো না, বাট স্টিল ওয়ার্ল্ড কাপ মিনস ওয়ার্ল্ড কাপ। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যিনি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, তার ক্যাপ্টেন্সিতে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলেছি। এরপর আমরা টানা 16টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, 9টা টি-20 ওয়ার্ল্ড কাপ, 7টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। এই প্রথমবারের মতো আমরা একটা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও আমরা খেলি নাই। বোর্ড কেন আসলে মন্ত্রণালয়ের বাইরে যে সিদ্ধান্ত নিতে পারে না? নেওয়া উচিত। টেকনিক্যালি স্পিকিং আপনি বলবেন যে বোর্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে অটোনমাস বডি, তারা স্বায়ত্তশাসিত, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা কথা বলছি বাংলাদেশের বাস্তবতাটা আমরা জানি। বাংলাদেশের বাস্তবতায় তাদের পক্ষে হয়তো বা সেই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই 25 জন বোর্ড ডিরেক্টরও একজনও বলতে পারলেন না যে না ঠিক আছে আমি সিদ্ধান্ত মানি না, অথবা আমি পদত্যাগ করলাম। আমিনুল ইসলাম বুলবুল ভাই বলতে পারতেন না? তাহলে তো তিনি হিরো হয়ে থাকতেন যে ভাই ঠিক আছে, আমি বাংলাদেশের ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমি এই সিদ্ধান্তটা সরকারের,
সরকারের সিদ্ধান্ত তো আমাকে মানতেই হবে, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এটা আমি হজম করতে পারলাম না, আমি সরে দাঁড়ালাম। সেটাও তো তিনি করেন নাই, বরং এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছেন। বরং বুলবুল ভাই গিয়ে পাকিস্তানকে রাজি করিয়েছেন ভারতের বিপক্ষে T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে, সেটা গর্বের সঙ্গে বলেছেন। এটা যে কত বড় একটা নির্লজ্জ স্টেটমেন্ট। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কারো কাছ থেকে কখনোই, আমি 25-26 বছর সাংবাদিকতা করি, এরকম নির্লজ্জ স্টেটমেন্ট শুনি না। যার নিজের দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, যিনি নিজের দেশের সরকারকে বোঝাতে পারেননি, আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড কাউকে বোঝাতে পারেননি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার যৌক্তিকতা, হয় ভারতের মাটিতে বা শ্রীলঙ্কার মাটিতে সাকসেসফুল হন নাই, কিন্তু পাকিস্তানকে উনি বুঝিয়েছেন যে ভারতের সঙ্গে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। যদিও পাকিস্তান আবার তাদের মতো করেই 3 দিন পরে পল্টি দিয়ে দিয়েছে, বলেছে যে সকল ক্রেডিট হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। এটাই আসলে আমাদের প্রাপ্য, এটাই হওয়ার কথা। এই ইন্টারিম আমলে আমরা আসলে দুইজন ক্রীড়া উপদেষ্টা পেয়েছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন ইয়াং অ্যান্ড এনার্জেটিক আমরা বলতে পারি, আর একজন আসিফ নজরুল। তারা দুইজনে আসলে এই আমাদের ক্রীড়াঙ্গনে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পেরেছে? খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পেরেছে আমার সেটা মনে হয় না। ধরেন আমি যদি শুধুমাত্র ক্রিকেট নিয়ে বলি, তাহলে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হলো তার আন্ডারে, সেই নির্বাচনের ম্যানিপুলেশনের মাস্টার মাইন্ড ছিলেন তিনি, সকল কিছুই তিনি করেছেন। দেখেন, এটা আমি আজকে দাঁড়িয়ে বলছি না, অনেকের জন্য মনে হতে পারে যে এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে কথাগুলো বলা যায়। আমার প্ল্যাটফর্মে গিয়ে দেখেন এই কথাগুলো আমি তখন থেকেই বলে আসছি। এবং আসিফ নজরুলের সময় আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি নাই। এই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হিস্ট্রিতে সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড, এইটুকুর যথেষ্ট যে তাদের সময় আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি। কেন খেলতে পারি নাই, কী করতে পারি নাই, এগুলো কিছু যায় আসে না। দ্যাটস ওয়াই আমার হিসাবটা, আমার চাওয়ার জায়গাটা, আমার দাবির জায়গাটা খুব সিম্পল। বিচার বিভাগের একটা তদন্ত কমিটি করেন না রে ভাই, অসুবিধাটা কি? আমরা ট্রুথটা জানি, কোথায় কার জন্য কে চেষ্টা করেছিলেন। হতে পারে ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। আবার এটাও তো হতে পারে যে ক্রিকেট বোর্ড তাদের ওই মিরপুরের কার্যালয়ে বসে বসে ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে না, অসুবিধা নাই, অনলাইনের আক্রমণ কিভাবে সামলাতে হয় ওই জিনিসটা আমরা দেখছি। এটাও তো হতে পারে। আমরা ট্রুথটা আসলে জানতে চাই, হোক একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি। নোমান, লাস্ট প্রশ্ন, ছোট্ট করে উত্তর শুনবো। দেশের ক্রীড়াঙ্গনে ক্ষমতার হাত বদল হয়, কিন্তু আসলে এখানে কোনো পজিটিভ পরিবর্তন কেন আসে না? নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা থাকবে যে খেলাটা যেন খেলার মধ্যেই থাকে, খেলার মধ্যে পলিটিক্স আনা যাবেই না, আমি সেটা বলছি না। এটা হচ্ছে কি একটা জাস্ট রেটরিক, বলার জন্য বলা। বাংলাদেশের মতো একটা দেশে বা সাবকন্টিনেন্টের দেশগুলোতে স্পোর্টসের মধ্যে পলিটিক্স আসে, সেটা ফার্স্ট ওয়ার্ল্ডে অনেক কান্ট্রিতেও আসে, কিন্তু আমি বলছি যে প্রায়োরিটিটা যেন স্পোর্টস থাকে। এই জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল আমার একটা চাওয়া, যে আপনারা এর মধ্যে রাজনীতিটা ততটা আনবেন না যতটা আনলে আমাদের খেলাটা ক্ষতিগ্রস্ত হবে। দ্যাটস ইট। নোমান, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।